এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা এই ক্লাসে দশম শ্রেণী ছায়া প্রকাশনী ভৌতবিজ্ঞান ও পরিবেশ, যেটি দুয়ারি গাঙ্গুলি ও মাইতির লেখা, এই বইটি থেকে 8.5 ধাতুবিদ্যা থেকে সম্পূর্ণ অনুশীলনী প্রশ্ন উত্তর এই ভিডিওতে সম্পূর্ণ সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি 8.2, 8.3 এবং 8.4 এই অনুশীলনী থেকে সম্পূর্ণ সমাধান করে দেখিয়েছি। সম্পূর্ণ ভিডিও তোমরা স্কিপ না করে প্রথম থেকে দেখো। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতুটি লাগে? সঠিক উত্তর অপশান সি, জেডেন বা জিঙ্ক বা দস্তা। 2 নম্বর, নিচের কোনটি আয়রনের সংকর ধাতু? উত্তর লিখবে অপশান বি, ইনভার। 3 নম্বর প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় তা হলো? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, এফি মানে লোহা। 4 নম্বর প্রশ্ন, অতি সক্রিয় ধাতুটি হলো? সঠিক উত্তর অপশান এ, কে বা পটাশিয়াম। 5 নম্বর, অ্যামালগামে সর্বদাই একটি উপাদান হবে? সঠিক উত্তর অপশান ডি, পারদ বা এইচজি। ঠিক আছে, পারদকে মার্কারি বলা হয়। 6 নম্বর, রেড হিমাটাইটের সংকেত হলো? সঠিক উত্তর অপশান বি, Fe2O3। এর পরবর্তী প্রশ্নগুলি হলো বিভাগ খ এর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, জার্মান সিলভারের পরিমাণ কত? জার্মান সিলভারের পরিমাণ থাকেই না, মানে সিলভার থাকেই না, তাই এখানে লিখবে 0%। এবং কি কি থাকে সেটা একটু পেজ নাম্বার 130 থেকে দেখে নিই। পেজ নম্বর 130-এ দেখো, জার্মান সিলভারের মধ্যে থাকে কপার 50%, জিঙ্ক থাকে 20% এবং এনআই মানে নিকেল থাকে 30%। তাহলে 50, 20 আর 30-এ 100% হয়ে আছে, তাহলে এখানে সিলভার থাকেই না। 2 নম্বর প্রশ্ন, সক্রিয়তা সারিতে সবচেয়ে ওপরে কোন ধাতুটি থাকে তা উল্লেখ করো? উত্তর লিখবে পটাশিয়াম মানে কে। 3 নম্বর প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত বিজারক দ্রব্যটি হলো? উত্তর লিখবে অ্যালুমিনিয়াম বা এএল। ঠিক আছে, অ্যালুমিনিয়াম বা এএল। 4 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জের একটি ব্যবহার লেখো। উত্তর রয়েছে পেজ নম্বর 130-এর মধ্যে। 130 নম্বর পেজে দেখো ব্রোঞ্জ, এই যে দেখো ব্রোঞ্জের ব্যবহার, এই যে লিখবে মূর্তি, মুদ্রা, মেডেল, অলংকার ও বিভিন্ন যন্ত্রাংশ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, দেখে নাও ব্রোঞ্জ, এইটা লিখবে পেজ নম্বর 130-এর মধ্যে রয়েছে উত্তর। 5 নম্বর প্রশ্ন, ম্যাগনেলিয়ামের উপাদান কি কি? উত্তর রয়েছে পেজ নম্বর 130-এ। পেজ নম্বর 130-এর মধ্যে এই যে ম্যাগনেলিয়ামের যে উপাদান সেটা দেখো, এএল মানে অ্যালুমিনিয়াম থাকে 90 থেকে 95% এবং ম্যাগনেসিয়াম থাকে 5 থেকে 10%। তাহলে এ নিয়ে হয়ে গেল আমাদের 100%। 6 নম্বর প্রশ্ন, সক্রিয়তার নিম্নক্রমে সাজাও। প্রথমে রয়েছে ক্যালসিয়াম মানে সিএ, তারপর রয়েছে এএল মানে অ্যালুমিনিয়াম, তারপর রয়েছে এফি, তারপরে এসএন, তারপরে সিইউ। তো এগুলোকে সাজালে হবে নিম্নক্রম। তো প্রথমে লিখবে সিইউ, তারপরে লেস দ্যান এসএন, তারপর লেস দ্যান হচ্ছে এফি, তারপর লেস দ্যান হচ্ছে এএল, তারপর লেস দ্যান হচ্ছে সিএ। 7 নম্বর প্রশ্ন, মরচে পড়া কাকে বলে? উত্তর রয়েছে পেজ নম্বর 134-এ। 134 নম্বর পেজে এখান থেকে লিখবে লোহা বা লৌহজাত দ্রব্যকে থেকে শুরু করে এই অবধি একে মরচে বলে। এই যে এই লাইনটা পুরোটা লিখবে, লেখার পরে এই যে লিখবে একে মরচে বলে। পরবর্তী প্রশ্ন হলো স্তম্ভ মেলাও। প্রথম দেখো রয়েছে 1 নম্বরে সিইউ মানে কপার, এখানে দেখো অপশান বি ম্যালাকাইট। 2 নম্বর এফি, এর সঙ্গে হবে উত্তর অপশান ডি রেড হিমাটাইট। তারপর রয়েছে জেডএন, এর সঙ্গে হবে উত্তর অপশান এ ক্যালামাইন। তারপর হবে এএল, এর সঙ্গে উত্তর হবে অপশান সি বক্সাইট। তারপর রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর ক্রায়োলাইট এএল ধাতুর আকরিক। 2 নম্বর এল মানে অ্যালুমিনিয়াম। 2 নম্বর সক্রিয়তা সারিতে ড্যাশ সবচেয়ে নিচে অবস্থিত? এইউ। ঠিক আছে, সবচেয়ে নিচে অবস্থিত। 3 নম্বর সক্রিয়তা সারিতে মাঝামাঝি স্থানে থাকা ধাতুগুলিকে ড্যাশ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয়? উত্তর লিখবে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশিত করা হয়। তারপরে প্রশ্ন, সত্য মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর
কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা Zn নিষ্কাশন করা হয়, এটি সত্য। 2 নম্বর প্রশ্ন, 1 ভাগ Fe2O3 ও 3 ভাগ Al চূর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলে, এটা ভুল, কারণ 3 ভাগ Fe2O3 এবং 1 ভাগ Al চূর্ণের মিশ্রণকেই থার্মিট মিশ্রণ বলে। 3 নম্বর প্রশ্ন, ধাতু সমূহের রাসায়নিক সক্রিয়তা বৃদ্ধির ক্রম হলো Cu Fe Na, উত্তরটা হবে সত্য। 4 নম্বর, আয়রন পাইরাইটস খনিজ হলেও আকরিক নয়, এর উত্তরটা হবে সত্য। পরবর্তী প্রশ্নগুলি হলো বিভাগ গ এর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নগুলি আলোচনা করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। 8.2, 8.3 এবং 8.4 এর সম্পূর্ণ অনুশীলনী সমাধান করে দেওয়া রয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেব, অথবা তোমরা প্লেলিস্ট চেক করেও দেখে নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বর, খনিজ ও আকরিকের পার্থক্য লেখো। উত্তর রয়েছে পেজ নম্বর 131-এর মধ্যে। পেজ নম্বর 131-এ এই যে খনিজ ও আকরিকের পার্থক্য, দুটো পার্থক্য লেখা আছে, তো তোমরা এখান থেকে এই অবধি লিখবে। 2 নম্বর প্রশ্ন, এল পাত্রে আচার, চাটনি ইত্যাদি রাখা উচিত নয় কেন? উত্তর রয়েছে পেজ নম্বর 136-এর মধ্যে। এখান থেকে শুরু করবে, এই যে আম্লিক প্রকৃতির খাদ্যবস্তু, এখান থেকে শুরু করে তোমরা এই অবধি লিখবে, ভালোভাবে পরিষ্কার করা উচিত অবধি। 3 নম্বর প্রশ্ন, লোহার মরচে পড়া নিবারণের দুটি উপায় লেখো। উত্তর পেজ নম্বর 135। পেজ নম্বর 135-এর মধ্যে তোমরা এখান থেকে লিখবে, 3 নম্বর পয়েন্টটা লিখবে ইম্পর্টেন্ট, এবং 4 নম্বর পয়েন্টটা লিখবে, এটাও ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারে দুটি সুবিধে উল্লেখ করো। উত্তরটা তোমরা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। উত্তর লিখবে, বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারে দুটি সুবিধে হলো, 1 নম্বর পয়েন্টে লিখবে, অনেকাংশে দ্রব্যের উৎপাদন ব্যয় কমানোর জন্য সংকর ধাতুর তৈরি আসবাবপত্র দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়। ধাতুর সক্ষমতা বৃদ্ধি, যেমন ধাতব ঔজ্জ্বল্য, নমনীয়তা প্রভৃতি বৃদ্ধির ক্ষেত্রেও সংকর ধাতু ব্যবহৃত হয়। তো তোমরা এইখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। 5 নম্বর প্রশ্ন, CuSO4 দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি হবে, সমীকরণ সহ লেখো। উত্তর রয়েছে পেজ নম্বর 133। পেজ নম্বর 133-এ এইখান থেকে শুরু করবে, নীল বর্ণের থেকে শুরু করে এই যে আস্তরণ সৃষ্টি অবধি লিখবে, এবং এখানে দেখো তোমাদের জানতে চেয়েছে জিঙ্ক, তাহলে তাই জন্য আমি এখানে আয়রন দণ্ডটা কেটে দিয়েছি, ঠিক আছে। আর যে সমীকরণটা হয় সেটা এটা লিখবে, Zn প্লাস CuSO4, ZnSO4 প্লাস Cu, এটা লিখবে, এটা লিখবে না। যদি আয়রন দণ্ড বা লোহা জানতে চাইতো তাহলে এখানে জিঙ্ক কেটে দিতে আর এইটা লিখতে, যেহেতু এখানে জিঙ্ক জানতে চেয়েছে তাই আমি এখানে কেটে দিয়ে এটা লিখেছি। 6 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশন কি? এই পদ্ধতি ব্যবহার করে কিভাবে লোহায় মরচে পড়া নিবারণ করা হয়? পেজ নম্বর 135-এ এখান থেকে শুরু করবে, এই যে মরচে নিবারণের জন্য এখান থেকে শুরু করে এই অবধি, মরচে পড়া বাধাপ্রাপ্ত হয় অবধি ব্র্যাকেট করা অংশটুকু। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।